আজকে আমরা দেখে নেব যে কী করে এক্সেলে গ্রেড বার করতে হয় এবং এক্সেলে কী করে নাম্বারের ভিত্তিতে র্যাঙ্কিং বার করতে হয়। তা আমাদের সামনে একটি এক্সেল শিট ওপেন করা আছে এবং সেখানে কতগুলি ছাত্রের নাম এবং তাদের বিভিন্ন সাবজেক্টের নাম্বার এন্ট্রি করা আছে। তা আমাদের ফার্স্টে বার করতে হবে মার্কস অবটেন্ড, অর্থাৎ ছাত্রটি কত মার্কস পেয়েছে। তা মার্কস বার করার জন্য আমরা ইকুয়াল টু দিয়ে সাম ফর্মুলা লিখব। সাম দিয়ে সাবজেক্টের নাম্বারগুলিকে প্রেস করে সিলেক্ট করতে হবে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। একটিকে বার করা হয়ে গেলেই প্লাস চিহ্নয় ক্লিক করে ড্র্যাগ করলেই অটোমেটিক্যালি সব নাম্বারগুলি সেলে ফিল আপ হয়ে যাবে। পার্সেন্টেজ, অর্থাৎ ছাত্রটি কত পার্সেন্টেজ বা অ্যাভারেজে কত মার্কস পেয়েছে, ইজ ইকুয়াল টু অ্যাভারেজ। সাবজেক্টগুলিকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ এবং তার পাশে একটি পার্সেন্টেজ সিম্বল দিয়ে এন্টার। যতটি ড্র্যাগ করলেই সেগুলো অটোফিল হয়ে যাবে। এবার বার করতে হবে গ্রেড, এবং গ্রেড বার করার জন্য আমাদের পাশে কিছু কন্ডিশন দেওয়া আছে যে কোনো ছাত্র যদি অ্যাভারেজ বা পার্সেন্টেজে 90%-এর বেশি পায় বা সমান পায় সে পাচ্ছে এ প্লাস। কেউ যদি 80%-এর বেশি বা সমান পায় এবং 90%-এর কম পায় সে পাচ্ছে এ। 70%-এর সমান বা বেশি পেলে হচ্ছে বি প্লাস, 60%-এর সমান বা বেশি পেলে বি, 50%-এর সমান বা বেশি পেলে সি, 40% পেলে ডি এবং 40%-এর কম পেলে ফেল। তাই এই যে শর্তটা সেটা কী করে অ্যাপ্লাই করতে হয় আমরা দেখে নেব। ইজ ইকুয়াল টু ইফ পার্সেন্টেজ, যদি পার্সেন্টেজটা 90%-এর বেশি হয় বা সমান হয়, কমা দিয়ে ডবল ইনভার্টেড কমা দিয়ে এ প্লাস, ইনভার্টারের শেষ, কমা ইফ, আবার একটি ব্র্যাকেট, সেই অ্যাভারেজ সেলটিকে নিতে হবে। যদি 80%-এর বেশি বা সমান পায় তাহলে বলছি এ। ইফ সেলটি যদি 70% বেশি সমান পায় তাহলে বলছি বি প্লাস। ইফ যদি 60% পায় তাহলে বলা হচ্ছে বি। ইফ যদি 50%-এর সমান বা বেশি পায় তাহলে বলা হচ্ছে সি। ইফ 40% পেলে ডি, না হলে ফেল, কমা দিয়ে ডবল ইনভার্টেড কমা ফেল। এবারে আমরা যতগুলি ব্র্যাকেট ওপেন করেছি অতগুলি ব্র্যাকেটকে ক্লোজ করতে হবে। 1 2 3 4 5 6। মনে রাখতে হবে ব্ল্যাক কালার দিয়েই সবসময় ব্র্যাকেট ওপেন হয় এবং লাস্টে যতক্ষণে ব্ল্যাক কালার আসবে দিতে হবে এবং ব্ল্যাক কালার দিলেই আমাদের ব্র্যাকেটটা বন্ধ করে যায়। অর্থাৎ যে 79% পেয়েছে সে পেয়েছে বি প্লাস। এইভাবেই এখান থেকে ড্র্যাগ করলেই যে যেমন পার্সেন্টেজ পেয়েছে সেই মতো তার গ্রেড বেরিয়ে আসবে। স্ট্যাটাস, অর্থাৎ কোনো ছাত্র ফেল করলো কি পাস করলো সেটা আমরা কী করে বার করব। কোনো ছাত্র যদি 40%-এর কম পায় সে ফাইল, এবং কেউ যদি 40%-এর উপরে বা যদি 40%-এ পায় সে তবে পাস করবে। ইজ ইকুয়াল টু দিয়ে ইফ পার্সেন্টেজ
গ্রেটার দেন ইকুয়াল টু, যদি 40% পায় তাহলে লিখে দিচ্ছি সে পাস করেছে, না হলে সে ফেল, লজমেটে কমা ব্র্যাকেট ক্লোজ এন্টার। র্যাঙ্ক, র্যাঙ্কটা আমি বার করবো মার্কসের ভিত্তিতে, যে যত বেশি মার্কস পাবে সে হচ্ছে ফার্স্ট, তারপরে সেকেন্ড, এইভাবে আমরা র্যাঙ্ক বার করব। তার জন্য ইকুয়াল টু দিয়ে আমরা র্যাঙ্ক ফর্মুলা প্রয়োগ করছি। নাম্বার অর্থাৎ এই সেলটি, রেফারেন্স এখান থেকে এতটি সিলেক্ট করা হলো, কমা দিয়ে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং 0 অথবা 1, ডিসেন্ডিং মানে যে যত বেশি পাবে সে ফার্স্ট হবে, আর অ্যাসেন্ডিং মানে উল্টো, যে যত কম পাবে সে ফার্স্ট হবে। তা যেহেতু আমরা নাম্বার বার করছি, তা আমরা ডিসেন্ডিংয়ে বার করব, কারণ নম্বর যে বেশি পায় সেই ফার্স্ট হয়। এবং এইখানে আমাদের এই সেলগুলোকে লক করতে হবে, অর্থাৎ অ্যাবসলিউট করতে হবে সেল রেঞ্জটিকে। আর অ্যাবসলিউট করার জন্য আমরা কিবোর্ড থেকে F4 প্রেস করব। ডলার সিম্বল আসা মানেই আমাদের সেলগুলি লক হয়ে গেছে, এন্টার। ড্র্যাগ করলেই দেখা যাবে যে ছাত্রটি পেয়েছে 465 সে ফার্স্ট হয়েছে, যে ছাত্রটি পেয়েছে 394 সে সেকেন্ড হয়েছে, তারপরে যে পেয়েছে 360 সে থার্ড হয়েছে। এইভাবে আমাদের অটোমেটিক কিন্তু র্যাঙ্কগুলি বেরিয়ে গেছে। তা এইভাবেই এক্সেলের মাধ্যমে পার্সেন্টেজ বার করে গ্রেড, স্ট্যাটাস এবং র্যাঙ্ক বার করা যায়।